বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে শ্রদ্ধা জানাই সেই সব মেহনতি মানুষদের, গাছতলা থেকে আকাশচুম্বী সেই সব মেহনতি মানুষদের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম। আর আরও সালাম জানাই আমার সেই প্রবাসী বীর যোদ্ধাদের, যারা পরিবার, প্রিয়জন, দেশ থেকে দূরে অনেক ত্যাগের বিনিময়ে প্রবাসে আছেন। আমার লক্ষ সালাম ও শ্রদ্ধা। আসলে আজ কয়দিন থেকে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে, সেই ভিডিওটি সম্পর্কে আমি কিছু বলবো। যেহেতু আমি একজন প্রবাসী, এটা আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য। আমি প্রথমে বলবো, যারা সামান্য জনপ্রিয়তার জন্য এই সস্তা টপিক দিয়ে ভিডিওটি করছে, আমি প্রথমে সেই ইউটিউব চ্যানেলের ছেলেগুলোর বিচার চাই। তারপর সেই পথের মেয়েগুলোর উপযুক্ত শাস্তি চাই। আমি একজন মেয়ে হিসেবে এটা আসলে খুব লজ্জার ব্যাপার। মেয়েগুলোর কথা শুনে আসলে খুব লজ্জা পাইছি, আমি লজ্জিত। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ আমরা মায়ের জাত, আমরা বোনের জাত। তো কেউ যদি আজে বাজে মন্তব্য করে, তাহলে করার কিছু নেই। একজন পুরুষ আমার বাবা, একজন পুরুষ আমার ভাই, একজন পুরুষ আমার স্বামী, একজন পুরুষ আমার সন্তান। হ্যাঁ, আবার ওটা যখন একজন নারীর ভূমিকায় আসে, তখন আমাদেরকে বুঝতে হবে একজন মহিলা, উনি আমার মহিষিনী মা, উনি আমার স্ত্রী, উনি আমার বোন, উনি আমার মেয়ে। তাই প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সম্মান রেখে কথা বলতে হবে। বিশেষ করে আমার প্রবাসী ভাই ও আমার বাবার বয়সী সেই মানুষগুলোর কথা শুনে আসলে খুব খারাপ লাগছে। একটু সস্তা জনপ্রিয়তার জন্য মানুষ নীতিবোধ বিসর্জন দেয়, এটা আসলে জানতাম, জানা আছে, এটা নতুন কিছু নয়। আসলে প্রবাস হচ্ছে খুব কষ্টের, এত কষ্ট বলার মতো। এরপরে যদি আপনারা প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করেন, তাহলে তো অনেক কষ্টের বিষয়। আর ইতিমধ্যে তো আপনারা জবাব পেয়ে গেছেন, কারণ একটা ভালো কাজ দিয়ে যতটুকু জনপ্রিয়তা অর্জন করা যায়, হ্যাঁ, আর একটা খারাপ কাজ দিয়ে মানুষ জনপ্রিয়তা চেয়ে মানুষকে নিয়ে নিচে নামিয়ে দেওয়া হয়। এই কথাটা আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পারছেন। আমি চাই ওই ইউটিউব চ্যানেলের ছেলেগুলোর শাস্তি হোক, এই ধরনের টপিক নিয়ে যেন না আসে, এই ধরনের মন্তব্য যেন না করে, যেটা মানুষের গায়ে লাগে। প্রবাস জীবনের গল্প যদি আপনারা শুনতে চান, তাহলে সেই তো অনেক কাহিনী। আমি বলি কি, এখানে আসলে প্রতি মাসে ওনাদের বেতন হয় 35-40 থেকে প্রায় 1.5 লাখ টাকার মতো। তো আমি মনে করি এটা বাংলাদেশের কোনো হাই লেভেলের যারা চাকরি করে, আমার আসলে ঠিক জানা আছে বা নেই এগুলো বলতে চাচ্ছি না। তবে আমি একজন লেখক হিসেবে ইতিমধ্যে আমি অনেক লেখালেখি করছি। আমি
প্রবাসীদেরকে নিয়ে প্রায় সময় লেখি। এয়ারপোর্ট থেকে শুরু করে ওনাদের দুঃখ কষ্ট, প্রতিটি মুহূর্তের সেকেন্ডের কথা আমি সবসময় লিখি, কারণ আমি একজন সচেতন নাগরিক। আমার এটা নৈতিক দায়িত্ব দেশের প্রতিটি কাজে। তো আপনারা যদি আপনার দেশের মানুষকে এভাবে পচাতে চান, তাহলে আপনারা কী রে ভাই? আপনারা কি বিদেশি বলতে কি? ওনারা তো আমাদের দেশের ছেলে, আমাদের দেশের ছেলে। আপনাদের সুখের জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। আপনারা কি জানেন সে বাবাদের কথা? আপনারা কি জানেন সে ভাইদের কথা যারা যারা এক উপযুক্ত বোনের, আপনাদের মতো উপযুক্ত বোনের বিয়ের পড়াশোনার কথা চিন্তা করে নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পড়াচ্ছে প্রবাসে? আপনারা কি জানেন সে বৃদ্ধ পিতার কথা? ওনাদের মনে অনেক কষ্ট। আপনাদের জন্য একটা দামি মোবাইল, দামি ঘড়ি, দামি কাপড় চোপড় পরানোর জন্য ওনারা ঠিক মতো পায়ের জুতা পর্যন্ত ওনাদের কেনা হয় না। এটা কি আপনারা জানেন? আমি আসলে কি বলবো, ইতিমধ্যে আমাদের অনেক প্রবাসী ভাইরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রবাসীরা যে কত শক্তিশালী। হ্যাঁ, এটি প্রবাসী না, যাদের নীতিবোধ আছে তারা বাংলাদেশ থেকেও প্রতিবাদ করছে, বিভিন্ন দেশ থেকে করছে। তো আপনারা কি চান? আপনাদের এই আধুনিকতার দোহাই দিয়ে আর মানুষকে কত ছোট করবে? কেমন আধুনিকতা আপনাদের? আপনাদের যেখানে দেখলাম একজনের পোশাকের কোনো শালীনতা নেই, একজনের কথার কোনো শালীনতা নেই। আর এই মোবাইল একটা হাতে নিয়ে, মোবাইল একটা হাতে, ব্যাগ একটা কাঁধে ঝুলিয়ে পার্কে ঘুরে বেড়ান। আপনাদের কি? আপনারা কি জানেন আপনাদেরকে মানুষ কি বলে? আপনাদের ধারণাও নেই। হ্যাঁ, এবার জেনে গেছেন। সমস্যা কি? মা বাবাকে ছোট করলেন, তারপর দেশের মেয়েদেরকে অন্য মেয়েদেরকে ছোট করলেন। আপনাদের মতো গোটা কয়েক মেয়ের জন্য দেশের সব মেয়েরাই খারাপ হয়ে যাচ্ছে, বদনাম হচ্ছে। হ্যাঁ, তো শিক্ষা পেয়ে গেছেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আমি আসলে সে প্রথমত দোষ যে যারা এই টপিক নিয়ে আসছে। দ্বিতীয়ত, আপনারা যদি মজা করেন অন্য বিষয় নিয়ে, কিন্তু এই ধরনের প্রবাসী বা কাউকে ছোট করার জন্য এই বিষয়টা আসলে আমরা মেনে নিতে পারছি না। আগামীতে যেন এই ধরনের না হয়। হ্যাঁ, আপনাদেরকে অনুরোধ করব না, আপনারা তো শিক্ষা পেয়ে গেছেন। তো আমরা চাই না দেশের মান ক্ষুণ্ণ হোক, অসম্মান হোক। দেশটা আমাদের, আপনাদের। হ্যাঁ, এই প্রবাসী যারা আছে ভাই, আপনাদেরই ভাই, আপনাদের বোন, আপনাদের বাবা, আপনাদের স্বজন। আমরা তো আমরা যদি না পারি দেশটাকে সুন্দর না করতে, তাহলে কারা? হিংসা, বিদ্বেষ আর এই কটাক্ষমূলক কথাগুলো আপনারা ত্যাগ করবেন। একজন সচেতন নাগরিক হয়ে আপনার দায়িত্ব পালন করুন। আসলে অনেক কিছু বলার ছিল, লজ্জার বিষয়, বলতে পারছি না, কারণ এমন একটা বিষয় নিয়ে হইচই পড়ে গেছে। তবু দুটো কি বলতে পারছি আমি আসলে জানি না। তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আমি আবারও সেই প্রবাসীদের, সেই সোনার ছেলেদের শ্রদ্ধা সালাম জানাই। মনে কখনো কষ্ট নেবেন না আপনারা, কারণ মনে এমন একটা জিনিস, খারাপ হওয়ার জিনিস মনটা। পেছনে ফিরে তাকাবেন না। আপনারা আপনাদের মতো দুর্বার গতিতে এগিয়ে যান। আপনারাই তো বীর, আপনারাই তো আসল যোদ্ধা, আপনারাই তো দেশের মুকুট, দেশের সম্পদ।
তো আপনাদের জন্য আমার অনেক দোয়া, অনেক শুভকামনা, সবসময় আছি, ছিলাম, থাকবো পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।